ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো, মাতাজির একটা লেহেঙ্গা আর দোপাট্টা। এটা করা খুবই সোজা, খুব সিম্পল, অথচ দেখো দেখতে খুবই সুন্দর লাগছে। আমি এখানে রেড ও ইয়েলো কালার দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো। এই ড্রেসটা তৈরি করা এতই ইজি যে তোমরা ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবে এবং তোমরা অনায়াসেই তৈরি করতে পারবে। তোমরা ভিডিওটা দেখো, তাহলে যদি ভালো লাগে লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে, আর কেমন লাগলো আমাকে সেটা জানিও। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, এই লেহেঙ্গাটা বানাবার জন্য আমি কি কি নিয়েছি তোমাদের সঙ্গে সেটা পরিচয় করিয়ে দিই। দেখো, রেড কালারের উল, ইয়েলো কালারের উল, আর নিয়েছি আমার কুশি কাটা 11 নম্বর কুশি কাটা এটা, আর কেচি, আর সাজাবার জন্য দেখো কিছু মতি নিয়েছি আর সুচ নিয়েছি। তো চলো আমি লেহেঙ্গাটা স্টার্ট করি। প্রথমে আমি দেখো ইয়েলো কালারের উল নিয়ে এইভাবে আঙুলে একটা নট করে নেব। এই যে এইভাবে একটা নট করে নিলাম। নট করে নেওয়ার পরে চেন তৈরি করব। তো এইভাবে চেন তৈরি করতে হয়। এই যে এইভাবে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখো এইভাবে আমি 30টা ঘর করে নেব। 30 ঘর নেব। 30 ঘর নেওয়া হয়ে গেছে, 30টা ঘর নিলাম। এবারে দেখো এখানটা ধরে থাকবো, তারপরে আবার 1 2 3 চেন নিলাম। নেওয়ার পরে দেখো এখানটায় এই ঘরটাতে একটা ঘর ছেড়ে, এই যে এই ঘরটা স্কিপ করব, এই ঘরটা ছেড়ে দিয়ে পরের ঘরটাতে দেখো এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। তো সিঙ্গেল ক্রোশি করার জন্য দেখো এইভাবে সুতো নিয়ে এরকম প্রত্যেকটা ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশি করে আসবো। এইভাবে পুরো ঘরগুলোতে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। দেখো বন্ধুরা, ফার্স্ট রাউন্ডে এরকম এসছে। এবার নেক্সট রাউন্ডে দেখো আমি একটা চেন নেব। নেওয়ার পরে এই ঘরটাতে করব না, পরের ঘরটাতে আবার সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে করে যাব সেম আগের মতো প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি পুরোটা করে। দেখো বন্ধুরা, এই রাউন্ডটাও হয়ে গেল, একদম লাস্টে চলে এসেছি করতে করতে। এবারে দেখো এখানটা এই ঘরে এইভাবে করার পরে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 1 2 3 চেন নিলাম। 3 চেন দেখো এই বরাবর 3 চেন, এটা একটা ক্রোশি কাউন্ট করব। এবারে ফ্রন্ট পোস্ট করব, এইভাবে ঘর বাড়াবো, এইভাবে নিয়ে ফ্রন্ট পোস্ট করে নিয়ে এইভাবে করলাম। করার পরে দেখো তারপরে এই ঘরটায় বুনবো না, এই ঘরটায় বুনবো। এটা বুনলাম, তারপরে ঘরটায় একই ঘরে দুবার বুনবো, এভাবে দুবার বুনবো। তারপরে আবার ফ্রন্ট পোস্ট করব। এই যে এইভাবে এই ঘরটাকে নিয়ে এভাবে করলাম। করার পরে আবার এইটা করব না, এই ঘরে বুনবো। বোনার পরে তারপরে এই পরের ঘরটাতে একই ঘরে দুবার করব। তারপরে আবার এইভাবে ফ্রন্ট পোস্ট করব। হলো, তারপরে আবার এখানে বুনবো না, এখানটা বুনবো। হলো, তারপরে ঘরটাতে দুবার করব। তারপর আবার ফ্রন্ট পোস্ট করব। তো এইভাবে এই রাউন্ডটা ডবল করে যাব, পুরোটা করে নেব, আর এইভাবে এখানে ঘর বাড়তে থাকবে। দেখো এই রাউন্ডটা প্রায় শেষ হয়ে গেল করতে করতে। এবারে দেখো এই লাস্ট ঘরটা, এই যে 3 চেন আলা ঘরটা, এখানে 3 চেন নিয়েছিলাম, এই ঘরটাতে আমি ডবল ক্রোশি করে নেব। তো দেখো এটা আমার
রাইট সাইড সোজা পিঠটা এবার উল্টো পিঠে করব। উল্টো পিঠে দেখো এখানে আমি যেরকম ফ্রন্ট পোস্ট করেছি এই যে সব জায়গায় সেটা ফ্রন্ট পোস্টটা সেরকমই থাকবে করব। আবার দেখো 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এই যে ফ্রন্ট পোস্ট করেছি এটা তো রং সাইড, তো রাইট সাইডে এবার আগের বার এরকম করে নিয়েছিলাম, এবারে এইভাবে নেব। ফ্রন্ট পোস্টই থাকবে, সেইভাবেই সেলাই করে যাব। এই যে দেখো হলো। এবার এইখানটা এই যে আবার ফ্রন্ট পোস্ট, তার মাঝে 3টে ডবল ক্রোশি। দেখো 3টে ডবল ক্রোশি, এই 3টে ডবল ক্রোশিতে আমি 3টে ডবল ক্রোশি বুনে যাব। এখানে কোনো এই পিঠে এই রাউন্ডে আমি উল্টো পিঠে কোনো ঘর বাড়াবো না, একইভাবে বুনে যাব। আবার দেখো এই যে এসছে এখানটাতে এই যে ফ্রন্ট পোস্ট করেছি, এটা আবার ঠিক এরকম ভাবে আমি এই যে দেখো এই যে এই ঘরটা তো এই ঘরটা আমি আবার ঠিক এইভাবে উল্টো পিঠে যখন থাকবে তখন নিচ থেকে তুলে নিতে হবে। তারপর আবার দেখো এই যে 3 ঘরকে আমি এইভাবে ডবল ক্রোশি বুনে নেব। হলো ডবল ক্রোশি বুনে নিলাম। তারপরে এই যে আবার ফ্রন্ট পোস্ট এসেছে, ফ্রন্ট পোস্টটা সেই নিচ থেকে নিয়ে এইভাবে করে নাও। দেখো তো এইভাবে আমি পুরোটা এই রাউন্ডটা করে নেব। রোটা লাইনটা একদম শেষের দিকে। এবারে দেখো এই যে এখানটায় 3 চেন নিয়েছিলাম সেখানটাতে ডাবল ক্রোশি করব। এখানটায় লাস্টের দিকে ডাবল ক্রোশি করলাম আর এখানটাতে স্টার্টিং এ দেখো 3 চেন। তো এবারে আবার 1 2 3 চেন নেব, নিয়ে ঘুরিয়ে নেব। এবার দেখো রাইট সাইড এটা সোজা পিঠটা। তো এবার দেখো এই যে ফ্রন্ট পোস্ট, এই যে ফ্রন্ট পোস্টের দিকেই তুলে নেব। আর যখন ব্যাক সাইডে যাব পেছন পিঠটা যাব তখন পেছন দিক দিয়ে তুলব। তারপরে দেখো এবার দেখো এখানটায় 3টে ডবল ক্রোশি, 3টে ডবল ক্রোশি আবার এখানে ফ্রন্ট পোস্ট। তো আগের বারে আমরা এইখানটাতে ঘর বাড়িয়েছিলাম, তারপরে 3বার ডবল ক্রোশি করেছি। এবারে এই ঘরের 2বার ডবল ক্রোশি করব। রাইট সাইডে ঘর বাড়বে 2বার ডবল ক্রোশি করব। তারপরে এই ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনে যাব। ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো। তারপর আবার এই যে ফ্রন্ট পোস্টের জায়গায় আবার এইভাবে নিয়ে এরকম ভাবে ফ্রন্ট পোস্ট। আবার এই যে দেখো এই ঘরে ফ্রন্ট পোস্টের পরের ঘরটাতে আমরা 2বার ডবল ক্রোশি করব, ঘর বাড়াবো। হলো আবার এইবার এই দুটো ঘর, এই যে দুটো ঘর, এই দুটো ঘর এমনি সিঙ্গেল ভাবে ডবল ক্রোশি, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি হলো। আবার এই যে ফ্রন্ট পোস্ট আসলো, ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট করে যাবে। তো এইভাবে এই রোটা কমপ্লিট করব। দেখো বন্ধুরা রাউন্ডটা শেষ হয়ে গেল, এরকম এসে দেখতে। এবারে দেখো এই যে আমি ফ্রন্ট পোস্ট করেছি, এবারে এই চেনের উপরে আমি ডবল ক্রোশি করব। দেখো এবারে উল্টো পিঠ রং সাইড নিয়ে নেব। 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে দেখো এই যে ফ্রন্ট পোস্ট, এই ফ্রন্ট পোস্ট ব্যাক সাইডে ব্যাক ফ্রন্ট পোস্টের মতো লাগছে দেখতে, ঠিক এই ব্যাক সাইড দিয়ে এইভাবে আমি তুলব। এইভাবে নিয়ে তারপরে এরকম ভাবে সুতোটা নিয়ে এরকম ভাবে তুলব। তারপরে দেখো 4টে ডবল ক্রোশি, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি করব। এই রাউন্ডে কোনো ঘর, ব্যাক সাইডে কোনো ঘর বাড়বে না। এভাবে দেখো করে নেব, করে নিলাম। তারপর আবার এই যে ফ্রন্ট পোস্ট এইভাবে তুলে নেব।
তুলে নিলাম। তারপর আবার এই যে 4টে ঘরে ডবল ক্রোশেট করব। তো এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এখানে কোনো ঘর বাড়াবো না, ঘর বাড়াবো সোজা পিঠে। হলো 4টে ঘরে ডবল ক্রোশেট করে নিলাম দেখো। তারপর আবার এই যে ফ্রন্ট পোস্ট এসেছে, এই যে ফ্রন্ট পোস্টে এই ব্যাক সাইড থেকে এইভাবে নিয়ে নেব। দেখো, তো এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। দেখো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, আমি একদমই শেষের দিকে চলে এসেছি। এবারে এইখানটায় এই চেনের মাথায় ডবল ক্রোশেট করব, করে 1 2 3 চেন নিলাম, নিয়ে ঘুরিয়ে নিলাম। দেখো আবার সোজা পিঠে চলে এসেছি। আসার পরে এই যে ফ্রন্ট সাইড, এবারে ফ্রন্ট পোস্ট করব, করে এইভাবে নিলাম, ফ্রন্ট পোস্টে সেলাই করলাম। তারপর দেখো আগের রাউন্ডে কোনো ঘর আমি বাড়াইনি, কিন্তু তার আগের রাউন্ডে দেখো এখানটায় ফ্রন্ট পোস্টের পাশের ঘরটা বাড়িয়েছি। এবারে এই ফ্রন্ট পোস্টের এই পাশের ঘরটা, আগের ঘরটা বাড়াবো। এখানে দুবার বুনবো, আর এই ঘরটা ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশি বুনে নেব। এই ঘরটাতে দুবার করব, একবার করলাম, আবার একবার করলাম। করার পরে আবার দেখো এই যে ফ্রন্ট পোস্ট এসছে, এই ফ্রন্ট পোস্টের উপর দিয়ে ঘর নিয়ে আবার সেই ফ্রন্ট পোস্ট করব। তারপরে আবার পরের ঘরটা ডবল ক্রোশে বুনে যাব। এর কারণ কি দেখো, এটা বোনার এরকম ভাবে ঘর বাড়ানোর কারণই হচ্ছে, দেখো প্রথমে আমি এখানে বাড়িয়েছিলাম, প্রথম স্টার্টিংয়ে যখন আমি ঘর বাড়াই তখন এখানে বাড়িয়েছিলাম। তারপরের রাউন্ডে দেখো, তারপরে যখন বাড়াই তখন এখানটা ঘর বাড়িয়েছি, হ্যাঁ। তারপরেরটায় এই যে এখানটা বাড়িয়েছি, তারপরে আবার এবারে এখানটা বাড়াবো। তার কারণ হলো, যদি একভাবে একই দিকে আমি ঘর বাড়িয়ে যাই তাহলে জিনিসটা একদিকে বেঁকে যাবে, শেপটা ভালো আসবে না। কিন্তু যদি আমি এইভাবে ব্যালেন্স করে দুই দিকে ঘর বাড়াই, পরের বারে আবার যখন বাড়াবো তখন এই দিকটায় এই ফ্রন্ট পোস্টে পাশের ঘরটা বাড়াবো, তো তখন জিনিসটা ঠিক থাকবে, শেপে থাকবে। আর না হলে একদিকে ঘর বেড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই কারণেই আমি এইভাবে এবার ঘর বাড়ালাম। তো দেখো হলো, এবারে পরপর বাড়িয়ে যাব, ডাবল ক্রোশি পরপর করে যাব। এইবার এই ঘরটাতে দুবার বুনব। একবার এই পাশের খেয়াল রাখতে হবে, একবার এই ফ্রন্ট পোস্টের এই পাশটাতে ঘর বাড়াবো, আবার পরের বারে যখন একবার এইখানে বাড়াবো, তারপরের বার আবার ফ্রন্ট পোস্টের এইখানে বাড়াবো। এই যে এই ফ্রন্ট পোস্ট দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো প্রথমবারে ফ্রন্ট পোস্টের একদম শুরুতে ফ্রন্ট পোস্টের এখানটায় বাড়িয়েছি, তারপরের বারে আবার ফ্রন্ট পোস্টের যখন বাড়লাম এখানটা বাড়িয়েছি, এবারে আবার বাড়াবো এইখানটা। এইভাবে ব্যালেন্স করে ঘর বাড়াবো। তো এবার দেখো এই ঘরে দুবার বাড়িয়েছি, এবারে ফ্রন্ট পোস্ট এসছে, ফ্রন্ট পোস্ট করে নেব। তো ফ্রন্ট পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে, দেখো বন্ধুরা, যখন আমি ঘর নেব এইভাবে সুতোটা নেব, এই ঘরটা যখন নেব তখন এই সুতোটাকে একটু লুজ রাখতে হবে, লুজ রেখে বুনতে হবে, নাহলে এখানটা একটু খিচে যাবে, ঘেরাটা একটু খিচে যাবে। তো এবার বুনে নেব, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে বুনে নেব। বুনলাম, এবারে এই যে ফ্রন্ট পোস্ট এসে তার আগের ঘরটাতে দুবার বুনব, দিয়ে আবার ফ্রন্ট পোস্ট করব। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো পুরোটা কমপ্লিট করে নেব। দেখো এই রাউন্ডটা শেষ হয়ে গেল, এটাও আমি করতে শেষের দিকে চলে এসেছি। তো এবার দেখো এই যে ফ্রন্ট পোস্ট হয়েছে, এবার এই চেনের উপরে আমি ডবল ক্রোশে করব। তো এটা সোজা পিঠ রাইট সাইড, এবারে রং সাইড নিয়ে নেব, ফের 3 চেন নেব, নেওয়ার পরে আবার এই যে দেখো এখানটাতে ফ্রন্ট পোস্ট ব্যাক সাইড থেকে ফ্রন্ট পোস্ট করে নেব,
করে নেওয়ার পরে দেখো এই যে ব্যাক সাইডে কোনো ঘর বাড়াবো না, তো ডবল ক্রোশি এইখানটা 1 2 3 4 5 5টা ডবল ক্রোশি বুনে যাব, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনে যাব, এভাবে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনে নেব। বুনে নিলাম 1 2 3 4, আবার এই একটা 5টা। তো তারপরে আবার এই যে ফ্রন্ট পোস্ট এসছে, এই যে এই দেখো এই প্যাটার্নটা। তো এবার এইভাবে আবার ব্যাক সাইড থেকে বুনে নেব, বুনে নিলাম, আবার এই 5টা ডবল ক্রোশির উপর ডবল ক্রোশি করে নেব। তো ব্যাক সাইডটা এইভাবে পুরোটা করে নেব। তারপরে দেখো বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি, এইভাবেই আমি আমার দেখো টোটাল কলি হয়েছে কটা দেখো, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10টা কলি হয়েছে। এবারে দেখো আমি এখানে যখন এখানে ঘর বাড়িয়েছি, তারপরে উল্টো পিঠে কোনো ঘর বাড়াইনি, তারপরে যখন আবার ঘর বাড়িয়েছি এখানে, আবার উল্টো কাটায় ঘর বাড়াইনি, আবার ঘর বাড়িয়েছি এখানে। এইভাবে আমি একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এইভাবে বেড়ে যাবে ঘর, তাহলে জিনিসটা ব্যালেন্স থাকবে, এইভাবে আসবে, করতে থাকবো। তো দেখো আমি যতটা ঘেরা দরকার ততটা ঘেরা করব। তো 1 2 3 4 5, এখানে 5টা হয়েছে, আমি টোটাল আমি 14টা রাউন্ড করব। 14টা রাউন্ড করে আমার যতটা প্রয়োজন সেতটা, যার যতটা প্রয়োজন ততটা করে নেবে, তোমাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো সুবিধা মতো করে নেবে, করে আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ফের আসছি তারপরে। তো এইভাবেই করে যাব। এই একবার এইখানে ঘর বাড়াবো, উল্টো পিঠে সীতা পিঠে এদিকে ঘর বাড়াবো, তার উল্টো পিঠে আর ঘর বাড়াবো না, সেম বুনে যাব, তারপরে আবার এইদিকে ঘর বাড়াবো, এইভাবে ঘর বাড়াবো। আর ফ্রন্ট সাইডে সোজা পিঠে সোজাভাবে ঘর উঠে নিতে হবে ফ্রন্ট পোস্ট করার জন্য, আর ব্যাক সাইডে ব্যাকভাবে উঠে যাবে। তো এইভাবে আমি রাউন্ড কমপ্লিট করে দেখো বন্ধুরা, ইয়েলো কালার দিয়ে আমার রাউন্ডটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি রেড কালার ইউজ করব, একটা রাউন্ড আমি রেড কালার দিয়ে দেবো। দেখো এখানটাতে ইয়েলো কালারের উলটা কেটে দেব, তারপরে রেড কালারেরও অ্যাড করব। তো এভাবে একটা নট করে নেব। তারপর এই যে রাইট সাইড দিয়ে আমি শুরু করব, এখান থেকে তুলবো, তুললাম, তারপরে 1 2 3 চেন নিলাম। নেওয়ার পরে এখানে কিছু করব না, এই ঘরে ডবল ক্রোশি করব। এই যে যেখানটা দেখো এই যে ফ্রন্ট সাইড রয়েছে, সেই ঘরের উপর দিয়েই ঘর করব। তারপরে আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি করব। এই স্টেপে আর কোনো ঘর বাড়াবো না, শুধু ডবল ক্রোশির উপরেই ডবল ক্রোশি করে যাব। প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি করে নেব। এক্সট্রা সুতোটা বুনে নিচ্ছি এইভাবে, তাহলে আর বাইরে বেরিয়ে থাকবে না। এই যে এইভাবে দেখো। তো এইভাবে প্রত্যেকটা ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনে নেব, কোনো ঘর বাড়া কমা হবে না, একবারে পুরো ঘেরাটা জুড়ে বাড়িয়ে নেব, ডবল ক্রোশি করে নেব। তো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। রেড কালারের উল দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ইয়েলো কালারের উল দিয়ে দেবো। তো এক রাউন্ড আমি রেড কালার দিয়েছি, এবারে এই ব্যাক সাইডে ইয়েলো কালারের উল দিয়ে করবো। তারপরে দেখো এখান থেকে নেব,
এটা রং সাইড, রং সাইডে কোনো ঘর বাড়াবো না, একভাবে ইয়েলো কালারের উল দিয়ে সব ঘরে ডবল ক্রোশির উপরে করে যাব। সিধা সাইডে সোজা পিঠে আমি আবার ঘর বাড়াবো। প্রত্যেকটা ঘরে আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি করব আগের রাউন্ডের মতো। এইভাবে দেখো, এই যে তো এইভাবে পুরো রাউন্ডটা করে দেখো। এবার আবার এই রাউন্ডটা দেওয়া হয়ে গেল। এবার 1 2 3 তিনবার ডবল ক্রোশি করে তারপরে এই ঘরটাতে আমি ঘর বাড়াবো। একই ঘরে দুবার ডবল ক্রোশি করব। করার পরে এই পর্যন্ত আমি দেখো 1 2 3 4 5 6 7টা 8টা ঘর, 7টা পর্যন্ত বুনে নিয়ে তারপরে এই ঘরে আমি আবার একই ঘরে দুবার ডবল ক্রোশি করব। তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। দেখো 8 ঘর বুনেছি। এবার 9 ঘরটাতে এই ঘরটাতে আমি একই ঘরে দুবার ডবল ক্রোশি করব। তারপরে আবার এইখানে এই পর্যন্ত আবার 8টা বুনে নিয়ে তারপরে আবার এই কটা ঘর বুনে নেব। 1 2 3 4 5 6 7টা এই ঠিক এই কটা ঘর বুনে নিয়ে এইখানে আমি আবার একই ঘরে দুবার করব। কেমন? এবারে এই ঘরটা করে এবার দেখো এই যে এই ঘরটা ঠিক এই যে এই ঘরটা এই ঘরে আমি আবার এই যে ফ্রন্ট পোস্টের উপরে যে ঘরটা ঠিক এই বরাবর এই যে এই বরাবর এই লেভেলের এই ঘরটাতে আমি আবার একই ঘরে দুবার করলাম। আবার নেক্সট এইভাবে এইখানে আমি একই ঘরে দুবার করব। তো এইভাবে পুরো আর বাদ বাকি ঘরগুলোতে এমনি সিম্পল ভাবে একই ঘরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনে যাব। তো এইভাবে এই রোটা কমপ্লিট করি। এই রাউন্ডটা হয়ে গেল। এই রাউন্ডে ঘর বাড়িয়েছি এবং উল্টো পিঠে এবার আমি আর ঘর বাড়াবো না, উল্টো পিঠে ঘুরিয়ে নিয়ে এবারে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি করে নেব। 2 3 প্রত্যেকটা ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি করে বুনে যাব। এইভাবে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে বুনে যাব। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করলাম। দেখো ব্যাক সাইডটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে রাইট সাইডে এসেছি। এবারে দেখো আবার 3 চেন নেব। 1 2 3। দেখো আগের বারে এখানটাতে ঘর বাড়িয়েছিলাম, এই যে এবারে আমি এখানটাতে ঘর বাড়াবো। তো আবার ডবল ক্রোশি বুনে নেব। প্রত্যেকটা ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনে নেব। এই পর্যন্ত এই যে এই ঘরে এসে আমি ডাবল দুবার বুনবো। এই ঘরটাতে একই ঘরে দুবার বুনবো। আগের রাউন্ডে এইখানটাতে বাড়িয়েছিলাম, এবারে এইখানটাতে।
তারপর আবারও এইভাবে বুনে গিয়ে এখানটাতে আমি ঘর বাড়াবো। এই যে ঠিক এই যে ফ্রন্ট পোস্ট বরাবর এই যে ঘরটা আছে এইখানটাতে বাড়াবো। তো এইভাবে এই রাউন্ডটা করে নেব। দেখো বন্ধুরা, আমার হলুদ দিয়ে রাইট সাইডে দেওয়া হয়ে গেছে। এবারে সোজা পিঠটা আমি দিয়ে ফেলাম, এবার উল্টো পিঠে দেব। উল্টো পিঠে আমি কোনো ঘর বাড়াবো না, এই পিঠে আমি ঘর বাড়িয়েছি। উল্টো পিঠটা প্রত্যেকটা ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে বুনে যাব। তো এরপরে সেই রাউন্ডটা করে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার দেখো, রং সাইড নিয়ে নিয়েছি আমি, 3 চেন করে নেব। 3 চেন করে নিয়ে প্রত্যেকটা ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে করব। এভাবে ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে করে নেব। তো এইভাবে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি। আমার ইয়েলো কালারের রাউন্ড দেওয়া হয়ে গেছে। আমি এখানে টোটাল দেখো 1 2 3 4 5 রাউন্ড দিয়েছি, আর দেবো না। তোমরা চাইলে আরও যদি বড় ঝুলে করতে চাও আরও বেশিও দিতে পারো। তো আমি এইটুকু রেখেছি। এবারে নেক্সট স্টেপটা করব। তো এখানে ইয়েলো কালারের উলটা কেটে দেব। একটা চেন নিয়ে তো এবারে দেখো, এখানে এই যে রাইট সাইডে আমি এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে এই যে এইখানটাতে এই যে লাল কালারের বর্ডারটা আমি দিয়েছি, এখানে ঘরটা আমি তুলব। এখান দিয়ে নেব। এবারে 1 2 3 4 5 চেন নিলাম। 5 চেন নিয়ে তারপরে দেখো 1 2 3 4 চারটে ঘর ছেড়ে তারপরে এই ঘরটাতে সিঙ্গেল ক্রোশে করে জড়ব। তারপর আবার 1 2 3 চেন নিলাম। 3 চেনের পর 1 2 3 তিনটে ঘর ছেড়ে তারপরে সিঙ্গেল ক্রোশে করে জড়ব। তারপর আবার দেখো 1 2 3 4 5 5টা চেন নিলাম। 1 2 3 4 চারটে ঘর নিয়ে ছেড়ে পঞ্চম ঘরে এইভাবে জড়ব। তো এইভাবে চেন করে যাব পুরো লাল রাউন্ডটা পরাবো। দেখো বন্ধুরা, করতে করতে একদম আমি শেষের দিকে চলে এসেছি। তো দেখো এখানে দুটো ঘর আছে। তো এখানটাতে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো দেখো শুরুতেও এখানটাতে আমি একটা ঘর সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম, এখানেও সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে এবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপর এইখানটাতে সিঙ্গেল ক্রোশে করব একটা চেন নিয়ে। তারপরে 1 2 না চেন নেব না। তারপরে এই যে এখানটাতে আরেকবার সিঙ্গেল ক্রোশে করব। করে নিয়ে এই যে গ্যাপ আছে বড় গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি একবার ডবল ক্রোশে করব। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার ডবল ক্রোশে করলাম। তারপরে এইখানটায় এই যে 3 চেন নিয়েছিলাম, এখানটাতে সিঙ্গেল ক্রোশে করে জুড়ে নেব। তারপরে আবার এই বড় গ্যাপের মধ্যে বড় চেনের মধ্যে 5 বার ডবল ক্রোশে করব। 8 বার করব। 2 বার, 3 বার, 4 বার,
5 বার, 6 বার, 7 বার, এই 8 বার। তারপরে এখানে ছোট গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে জুড়ব। তো এইভাবে রাউন্ডটা পুরো করে নেব। এবার পুরোটা আমার দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, আমি একটু ভাঁজ করে তোমাদের দেখাচ্ছিলাম। দেখো পুরো বরাবর আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একদম শেষের দিকে চলে এসেছি। পরে করতে করতে এবারে দেখো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 1 2 চেন নেব। দুই চেন নিয়ে তারপর দেখো এখানটায় এটা বাদ দিয়ে এখানটাতে সিঙ্গেল কুশি করে জড়বো। জোড়ার পর আবার 1 2 3 4 5 6 7 চেন নিলাম। তারপরে দেখো আবার এই যে এখানটায় একটা দুটো, এই একটা চেন ছেড়ে দ্বিতীয় চেনে সিঙ্গেল কুশি করে জড়বো। তারপর আবার 1 2 3 চেন নিলাম। আবার এখান দিয়ে দেখো একটা ছেড়ে এই দ্বিতীয়টাতে সিঙ্গেল কুশি করে জড়বো। আবার 1 2 3 4 5 6 7 চেন নিলাম। নেওয়ার পরে আবার এই একটা এদিক দিয়ে একটা দুটোর মাথায় একটা ছেড়ে দেব এবং দ্বিতীয় ঘরে এইভাবে সিঙ্গেল কুশি করে জুড়বো। আবার 1 2 3 চেন নেব। নিয়ে এদিকের একটা ছেড়ে তারপরেরটার মাথায় এইভাবে সিঙ্গেল কুশি করে জুড়বো। তো এইভাবে দেখো এরকম আসবে প্যাটার্নটা। তো এইভাবে পুরোটা করে নেব। এইভাবে এই রাউন্ডটা শেষ করলাম। এবারে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একটা চেন নেব। নিয়ে এখানটাতে এভাবে স্লিপ স্টিচ করব। করার পরে এই ঘরে আসবো। এখানটায় 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার ডবল কুশি করলাম। করার পর এখানটায় সিঙ্গেল কুশি করে জুড়ে দিলাম। দেখো এরকম এসছে। তো আবারও এখানটায় 10 বার ডবল কুশি করব। তো দেখো 10 বার ডবল কুশি দিয়ে দিয়েছি। এবার এখানটাতে আবার সিঙ্গেল কুশি করে জুড়বো। তো এরকম হবে। তো এইভাবে পুরো রোটা আমি করে নেব। এই রাউন্ডটাও শেষ হয়ে গেল। দিতে দিতে আমি একদম শেষের দিকে এসে গেছি। তারপরে দেখো এখানটায় স্লিপ স্টিচ করে জুড়বো। জোড়ার পরে এখানটা আমি আর একটা ডবল সিঙ্গেল কুশি করব। করে এইভাবে ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, রাইট সাইডে আমি এই প্যাটার্নটা করব, ডবল কুশি দেবো। আর রং সাইডে ডবল কুশি দেওয়ার যে চেনটা, এটা রং সাইডে হবে। সেই প্যাটার্নটা, সেই রাউন্ডটা উল্টো পিঠে হবে। এবারে দেখো আবার আমি উল্টো পিঠ করে নিয়েছি। এবার দেখো 1 2 3 চেন নিলাম। নিয়ে এখানটাতে এইভাবে করে নেব। করে নিয়ে 1 2 3 চেন নিয়ে এই ঘরটা ছেড়ে এই পরের ঘরে সিঙ্গেল কুশি করে জুড়ব। জোড়ার পরে দেখো 1 2 3 4 5 6 7 8 চেন নিলাম। নেওয়ার পরে এখানে একটা ঘর ছেড়ে
দ্বিতীয় ঘরের মাথায় এইভাবে সিঙ্গেল ক্রোশে করে জড়ব। আবার 1 2 3 চেন নিব, নিয়ে এখানে একটা ছেড়ে তারপরের মাথাটা এভাবে জড়ব। আবার চেন 1 2 3 4 5 6 7 8 চেন নেব, নিয়ে আবার এখানটাতে জড়ব। তারপর আবার 1 2 3 চেন নিয়ে এই ঘরে মাথা জড়ব। তো এইভাবে পুরো রাউন্ডটা করে আসবো। দেখো একদম শেষের দিকে এসে গেছি চেন দিতে। এবার 3 চেন দিলাম, দেওয়ার পরে এখানটায় সিঙ্গেল ক্রোশে করে জড়লাম। জড়ার পরে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। হয়ে গেল। এবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানটা এভাবে সিঙ্গেল ক্রোশে করে জড়লাম। তারপরে এবার আবার ডাবল ক্রোশে করব। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10 বার, 11, 12 বার করলাম। করার পরে এখানটা এবার সিঙ্গেল ক্রোশে করে জড়ব। আবার এখানে 12 বার করব। তো এবার 12 বার করবো। এখানটা 12 বার করা হয়ে গেল। এবারে এখানে সিঙ্গেল ক্রোশে করে জড়ব। আবার এখানে 12 বার করব, আবার এখানে জড়ব। তো এইভাবে এই রোটা কমপ্লিট করব। দেখো হলুদ রাউন্ড দিয়ে আমার প্যাটার্নটা দেওয়া হয়ে গেছে। আমি এখানটা দেখো 3টে রাউন্ড দিয়েছি হলুদের এই প্যাটার্নটা। এবার আমি রেড কালার দিয়ে এখানটাতে একটা বর্ডার দেব। দেখো লাল রং দিয়ে বর্ডার দেওয়াতে, লাল উল দিয়ে বর্ডার দেওয়ার জন্য আমি লাল উল নিয়ে নিয়েছি। দিয়ে এখান থেকে তুলব আর লাল উলটা নিচের থেকে নেব। লাল সুতোটা নিচের থেকে নিলাম, নেওয়ার পরে এখানটা তুলব। এভাবে তুললাম। তারপরে এইখানটাতে দেখো এভাবে নিয়ে নেব। তারপরে এই ডবল ক্রোশেতে চলে আসবে। এখানে যে ডবল ক্রোশে আছে, ডবল ক্রোশেতে চলে আসবে। এভাবে নেব, নিচ থেকে সুতো নিয়ে আসবো। উপরের সুতোটা একটু, এই উপরের ঘরটা একটু লুজ রাখবো। এইভাবে করে নেব সব ডবল ক্রোশের উপরে। তারপরে দেখো এই যে সিঙ্গেল ক্রোশের এই ঘরে করবো না, সিঙ্গেল ক্রোশেতে নিয়ে নেব, নিয়ে এইভাবে নিয়ে নেব। তারপরে আবার এই যে ডবল ক্রোশের মাথায় আবার করব। তারপরে দেখো এই যে এখানে এসেছে, এইভাবে নিয়ে নেবে। তারপরে আবার এখানটা করব। তো দেখো এরকম আসবে প্যাটার্নটা। তো এই প্যাটার্নে আমি সব রোগুলো করে নেব, কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমার এই ঘেরার
3টে লেয়ারে এই দেখো রেড কালার দিয়ে বর্ডার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই কর্নারে এই সাইডে বর্ডার দেব এবং এই কোমরে বর্ডার দেব, এই সাইডেও বর্ডার দেব, সেটা তোমাদেরকে এবার দেখাবো। এই যে যে এক্সট্রা সুতোগুলো আছে এই সুতোগুলো ব্যাক সাইডে নিয়ে নেব, এইভাবে নিয়ে তারপরে একটা নট করে দেব। এই নিলাম, এই একটা সুতো এটাও নেব। এইভাবে দুটোকে ধরে একসঙ্গে নট করব। এভাবে সব এক্সট্রা সুতোগুলোকে আমি জুড়িয়ে দেব। তো এবার কিনারা করার জন্য এভাবে সুতো নিয়ে নেব, ক্রুশ কাটা। দেখো এটা নট করে নিলাম, তারপরে এখান থেকে তুলব, এক দুই চেন নিলাম, নেওয়ার পরে এইভাবে ডাবল ক্রোশে করলাম, করার পর এখানটাতে সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। তারপর আবার এক দুই চেন নিলাম, আবার ডাবল ক্রোশে করব, করে পরে ঘরে সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। তো এই কিনারাটা তোমাদের পছন্দ মতন যেরকম ভালো লাগে সেরকম করবে, এরকমই ঠিক করতে হবে। আমি যেরকম করেছি সেরকম কিছু না। আমি এরকম করলাম, তারপরে এখানটা জুড়ব। এই যে এরকম হবে কিনারাটা। আবার 2 চেন নেব, 2 চেন নিয়ে ডাবল ক্রোশে নিলাম, পরে ঘরে সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। আবার 2 চেন নিয়ে ডাবল ক্রোশে করলাম, করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। তো দেখো এরকম আসবে প্যাটার্নটা। এই এক্সট্রা সুতোটা আমি কেটে দেব, এই যে এরকম আসবে। তো এরকম ভাবে পুরোটা আমি করে নেব। করতে করতে আমি একদম এইখানে চলে এসেছি, এই প্যাটার্নটার কাছে চলে এসেছি, ঘেরার নিচের দিকে। তো এবার একসঙ্গে এটা নিয়ে করব। এই দেখো এটাকে এইভাবে নিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। তারপর আবার 2 চেন নেব, নিয়ে এখানে ডাবল ক্রোশে করব, করে এই যে এক্সট্রা ঘরটা এইভাবে মুড়ে দেব, দিয়ে এইখানটায় সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। আবার 2 চেন নিয়ে এখানটাতে ডাবল ক্রোশে, এখানে সিঙ্গেল ক্রোশে করে জুড়ে নেব। আবার 2 চেন এখানে ডাবল ক্রোশে, তারপরে সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। আবার 2 চেন, ডাবল ক্রোশে করলাম। তো দেখো এইটা এইখানে জুড়বো না, এই প্যাটার্নটা এইখানটাতে জুড়ব। তারপরে এক্সট্রা সুতোটা ভেতরে দিয়ে দেবো, এভাবে সিঙ্গেল ক্রোশে করে জুড়ে একটা চেন নিয়ে এবার কেটে দেব। দেখো বন্ধুরা
যে এরকম এসছে। তো এইভাবেই আমি এই পাশটাও এই সাইডটাও করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে এই পাশটাতে আমার বর্ডার দেওয়া হয়ে গেছে। এবারে এই কোমরের বর্ডারটা করব। কোমরে সব কটা ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নেব। ঘরের উপরে ঘর নিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশি করব। এরকম আসবে। তো এইভাবে পুরোটা করে নেব, একদম এই পর্যন্ত করে নেব। দেখো বন্ধুরা, কোমরের বর্ডারটাও দেওয়া হয়ে গেছে। তো ঘেরাটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এবারে আমি একটা ডরি তৈরি করব, যাতে মাতাজির এইভাবে পরিয়ে দেওয়া যায় বা বেঁধে দেওয়া যায়। তো তার জন্য দেখো উল নিয়েছি, উল নিয়ে চেন তৈরি করে নেব একটু বড় করে। এটা তোমাদের ইচ্ছা মতন যেরকম ইচ্ছা চেন করতে পারো। এইভাবে আমি চেন করে নেব মাপ মতো করে, একটু বড় রেখে ঠিক এইভাবে চেন করে নেব। দেখো বন্ধুরা, আমার এই যে করা হয়ে গেছে। মোটামুটি আমি এতটা লম্বা নিয়েছি। তো এবারে দেখো এখান থেকে দিয়ে আমি পরিয়ে নেব, এইভাবে দিয়ে নেব। হাত দিয়েও পরে নেওয়া যাবে বা আবার সুচ দিয়েও গেঁথে নেওয়া যাবে। এই যে এই গ্যাপে গ্যাপে এইভাবে আমি পুরোটা পরিয়ে নেব। এইভাবে বন্ধুরা আমার পরানো হয়ে গেছে। এবারে এই দুটো মাথাতে তোমরা পমপমও লাগাতে পারো বা লটকানো লাগাতে পারো, যা যেরকম খুশি তোমরা সাজাতে পারো। এবার আমি তোমাদের সঙ্গে ওপরে দোপাট্টাটা শেয়ার করবো। দোপাট্টা করার জন্য আমি দেখো ইয়েলো কালারের উল নেব, নিয়ে এইভাবে একটা নট করে নেব, নিয়ে চেন তৈরি করব। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে আমি 60টা ঘর নেব, টোটাল 60 ঘর নেব। বন্ধুরা, আমার 60টা ঘর নেওয়া হয়ে গেছে। এবারে 1 2 3 তিনটে ঘর এক্সট্রা নিলাম। তারপরে দেখো এই তিনটে ঘর ছেড়ে চতুর্থ ঘরে এভাবে ডবল ক্রোশি করব। দুবার ডবল ক্রোশি করলাম। 1 2 2 চেন নিলাম, দুটো ঘর স্কিপ করে আবারও তারপরে ঘরে দুবার ডবল ক্রোশি, তারপর আবার 2 চেন, তারপরে দুটো ঘর ছেড়ে পরের ঘরটাতে আবার দুবার ডবল ক্রোশি, আবার 2 চেন, তারপর দুটো ঘর ছেড়ে পরের ঘরটাতে আবার দুবার ডবল ক্রোশি। তো এইভাবে পুরো ঘরটা আমি করে যাব। পুরো রাউন্ডটা এরকম আসবে। পুরো রাউন্ডটা আমি এইভাবে করে যাব। এরকম এসছে, এরকম হয়েছে প্যাটার্নটা। তো এবার দেখো একদমই শেষের দিকে চলে এসেছি করতে করতে। তো এই যে 2 চেন নিয়েছি, 2 চেন নিয়ে এখানটাতে একটা ডবল ক্রোশি করব। এখানে দুটো ঘর আছে, তো একটা ঘরে ডবল ক্রোশি করে নেব। আবার ঘুরিয়ে নেব, এবার ডবল ক্রোশি করব, করে 1 2 চেন নিলাম। নেওয়ার পরে এই গ্যাপের মধ্যে আমি আবার 2বার ডবল ক্রোশি করব। আবার দুটো চেন নেব, নিয়ে এই গ্যাপের মধ্যে আবার 2বার ডবল ক্রোশি করব।
এরকম আসবে। আবার দুটো চেন, আবার এই গ্যাপে দুবার ডবল ক্রোশে, আবার 2 চেন। তো এই প্যাটার্নে পুরোটা করে নেব। দেখো এরকম হবে। তো এইভাবে আমি বেশ কিছু রাউন্ড করে নেব, বেশ কটা রাউন্ড করে নেব, যতটা আমার প্রয়োজন সেরকম ভাবে আমি করে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা দেওয়া হয়ে গেল, দোপাট্টাটা তৈরি করা হয়ে গেল। আমি দেখো টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা রাউন্ড দিয়েছি। তোমরা চাইলে বড় করতে চাইলে, চওড়া করতে চাইলে আর একটু বেশি করে 2-3টে রাউন্ড বেশি দিয়ে নেবে, যতটা প্রয়োজন তোমাদের ততটা তোমরা দিয়ে নেবে। এরপরে আমি দেখো চারিপাশে আমি বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য রেড কালারের রুল নিয়ে নেব। তো এইভাবে একটা নট করে নিই, নট করে নিয়ে এখান থেকে তুলব। এভাবে তোলার পরে 1 2 2 চেন নিলাম, তারপরে এখানে ডবল ক্রোশে করলাম, করার পরে দেখো এবারে এইখানটাতে আমি সিঙ্গেল ক্রোশে করে জড়ব এখানটা। তারপর আবার 1 2 2 চেন নেব, এইখানটাতে ডবল ক্রোশে করলাম, করার পরে এখানটা আবার জড়ব। এই যে এরকম আসবে। আবার নেব, নিয়ে এখানটাতে আবার ডবল ক্রোশে করব, করার পরে আবার এখানটাতে জড়ব। আবার 2 চেন নেওয়ার পরে ডবল ক্রোশে, আবার এখানটাতে সিঙ্গেল ক্রোশে করে জড়ব। তো দেখো এরকম বর্ডারটা আসবে প্যাটার্নটা। তো এইভাবে আমি পুরোটা চারিদিকে ঘিরে করব। দেখো বন্ধুরা, আমার এই দোপাট্টার উপরে চারিপাশে ঘেরা দেওয়া হয়ে গেছে, বর্ডারটা দেওয়া হয়ে গেছে রেড কালারের। এবারে আমি সাজাবার জন্য এখানে কিছু মতির লটকা লাগাবো। দেখো কিছু মতি নিয়ে নিয়েছি নানা রকমের। এবারে সুতো পরিয়েও নিলাম সুচে। তো প্রথমে ছোট দেখে গোল্ডেন মতি নেব একটা, নিয়ে এইভাবে দিয়ে নেব। তারপরে একটা হোয়াইট মতি নেব, তারপর একটা রেড মতি নেব, তারপরে পরপর দুটো হোয়াইট মতি নেব। তো এই সাজানোটা তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো, যেরকম ইচ্ছা তোমাদের যেরকম ভালো লাগে সেটা তোমরা করতে পারো। এই দেখো হয়ে গেল লটকান। তো এবারে দেখো আমি এই সিধা পিঠটা, সোজা পিঠটা, রাইট সাইডটা নিয়ে নেব। নিয়ে দেখো এইভাবে সূচের সঙ্গে দেখো এই যে ঠিক এই কোণা বরাবর একটা দেব, এরকম করে দেব। দিয়ে এইখানটা একটা নট করে নেব। এটা এই সুতোটা একটু একটু ঝুলের মতো রেখে, এরকম রেখে তো এইভাবে নট করে নেব। 2-3বার করে একটু নট করে নেব আমি। তো এবার কেটে দেব। এক্সট্রা সুতোটা একটু কেটে দিই। তো দেখো বন্ধুরা, এই যে ঠিক এরকম লটকানটা হলো। তো এখানে একটা দেব, এখানে একটা দেব, 3টে দেব। আবার ঠিক সেম ভাবে এইখানেও এই সাইডটাতেও দেখো এখানে এরকম দিয়েছি, আবার এখানে দেবো, এখানে দেবো, আবার এখানেও এরকম 3টে দেব। দেখো বন্ধুরা, আমার এই ড্রেসটা তৈরি হয়ে গেল। দেখো লেহেঙ্গাটাও রেডি হয়ে গেছে এবং দোপাট্টাটাও রেডি হয়ে গেছে, মাতাজির দোপাট্টা। এইভাবে তোমরা রাধারানীকেও পরাতে পারো, মা লক্ষ্মীকেও পরাতে পারো, যে কোনো মাতাজিকে তোমরা এইরকম ভাবে তৈরি করে পরাতে পারো। তো আমি যেভাবে তৈরি করেছি, স্টার্টিংয়ে যে ঘর নিয়েছি তোমাদের ঠাকুরের বড় ছোট সব রকম মাপেরই তোমরা এরকম ভাবে তৈরি করতে পারবে এই ভিডিওর অনুকরণ করে। আর সাজানোটা দেখো বন্ধুরা, এখানে এই যে আমি ফ্রন্ট ফোর্স দিয়েছি, এখানে তোমরা লাল রঙের মতি সেট করতে পারো, তাহলে আরো ভালো লাগবে। এইভাবেও মতি দিলে ভালো লাগবে। সাজানোটা তোমাদের
পছন্দ মতন যত সুন্দর করে এখানে এই যে এখানে এখানে এক একটা মতে সেট করলেও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আরও সুন্দর হবে। তো এখানটা দেখো আমি একটা পম পম করেছি, তোমরা চাইলে একটা লটকানও লাগাতে পারো দুটো, তাও সুন্দর লাগবে। তো আমার এটা পুরো রেডি হয়ে গেল, কত সুন্দর লাগছে, অথচ খুবই ইজি, খুব সহজেই তোমরা এত সুন্দর একটা ড্রেস তৈরি করে ফেলতে পারবে মাতাজির। কেমন বন্ধুরা, আমার এই মাতাজির উইন্টার ড্রেসটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে, কেমন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তবে আসি।